ভুল করিয়া ভুলকে যদি না করি স্বীকার, নিজের হাতে গড়বে সে তো নিজের কারাগার। বন্ধুরা দেখেন, এই যে এটা কিন্তু রাস্তার জায়গা, এটা কিন্তু আমাদের জায়গা, জনগণের জায়গা, কিন্তু কিছু দুষ্কৃতিকারী লোক এই জায়গাগুলো দখল করে রাখছে। দেখেন বাম দিকে দখল করে রাখছে 20 ফিট, আবার ডাইন পাশে ময়লা ফেলে রাখছে। এরাই এরা হচ্ছে ছোটো লোক। আর এই ছোটো লোক যদি বড় লোক হয় তাহলে দেশের মান ইজ্জত থাকে না, জানেন তো। আমাদের দেশের অবস্থা যদিও এরকমটি, বরিশালের একটা জরিপে দেখা গেছে যে কোনো শিক্ষিত লোক, কোনো ভদ্রলোক, কোনো সভ্য লোক রাজনীতি করতে চায় না। কারণ কি জানেন? কারণ এটা একটা নোংরা একটা পরিবেশ হয়ে গেছে আমাদের। দেখেন এক নারকীয় দৃশ্য। দেখেন এই 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 যে দেওয়ালের এখানে মাত্র শাবল দিয়ে, অর্থাৎ লোহার শাবল দিয়ে একটা ছিদ্র করে দিলেই আনাফ। এটা আমি বাড়াই বললাম, ছিদ্র করার দরকার নাই। কারণ যখন ইঞ্জিনিয়ারের রাস্তা তৈরি করেছে, দেখেন এখান থেকে 6 ইঞ্চি উঁচু করেছে এই সাইডটা, দেখেন বাম সাইডটা উঁচু আর ঠিক ডাইন সাইডটা নিচু, যাতে পানিটা এই দেওয়ালের পাশে জমে এবং সেখান থেকে পানিটা আবার নদী আছে, দেখেন ওই যে পিছনে নদী দেখা যাচ্ছে, দেখছেন এই যে নদী, এই যে বুড়িগঙ্গা নদী। হ্যাঁ, ইঞ্জিনিয়াররা কিন্তু ঠিক সুন্দর করেই করছে, কিন্তু এই দুর্ভাগা জাতিরা এই পরিবেশটা নষ্ট করে রাখছে। দেখেন ময়লা ফেলে একেবারে এই রাস্তাটা চলাচলের অনুপযোগী করে ফেলছে। দেখেন কি ভয়ঙ্কর পরিবেশ। আমরা এই বাংলাদেশের প্রায় 93% মুসলমান। তো ইসলাম ধর্মে বলা আছে যদি তোমরা রাস্তায় কোনো ক্ষতিকর বস্তু দেখো তাহলে তোমরা সেটা তুলে ফেলে দিও, কারণ সেটা তোমার অন্য ভাইয়ের ক্ষতির কারণ হতে পারে, তাই না? কিন্তু এই বাস্তব যে দৃষ্টান্ত আপনারা দেখলেন, এটা কি প্রমাণ করে যে আমরা মুসলমান? না, এটা প্রমাণ করে না। আপনাকে কোনো একটা বিষয়ে প্রমাণ করতে হলে আপনার কিছু মানে বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার। সেটা হচ্ছে যে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস আর কাজে পরিণত করা। এটা প্রমাণ করে না যে আমরা মুসলমান। দেখেন, হ্যাঁ, এটা অন্যদের যাতে ক্ষতি হয় সেই। এখানে 1 নম্বরে গন্ধ, এখানে চলা যায় না, এখানে ভয়ঙ্কর রকমের মশা মাছি আছে। হ্যাঁ, তারপরে এখানে আবার আপনার মশা যেটা ডেঙ্গু তৈরি কারখানা, সেটাও এখানে তৈরি হয়, আবার অন্যান্য রোগ জীবাণু এখানে তৈরি হয়। দেখেন, অথচ আমরা এটা কিন্তু খুব সহজেই একটা ইনসিনিটার অর্থাৎ চুল্লির মধ্যে এটা আপনার পোড়াই ফেলতে পারতাম। অথবা এই পলিথিনগুলো কিন্তু মহামূল্যবান, এগুলো দিয়ে আমরা প্লাস্টিকের নেট, তারপরে আপনারা প্লাস্টিকের জালি, তারপরে আমরা এই যে গ্রাম অঞ্চলে যে বাঁশ দিয়ে ঘরের খুঁটি তৈরি করা হয় সেই খুঁটি, অথবা রেলের স্লিপার, অনেক কিছু তৈরি করতে পারতাম। কিন্তু এই নির্বোধ জাতি আর কি, অসভ্য জাতি, ইতর জাতি। ভদ্রলোকগুলো তারা তাদের ছেলেদেরকে, মেয়েদেরকে স্টুডেন্ট ভিসা দিয়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ, অথবা নিজেরাও চলে যাচ্ছে। এখানে ভদ্রলোকের বড় অভাব। দেখার অবস্থা। এই যে আমরা মূল্যবান সময় নষ্ট হচ্ছে আমাদের, তাই না? এর জন্য দায়ী থাকবে সরকার। এটা অবশ্য সব যুগেই ছিল, আর যুগে যুগে দেখবেন যে এই সমস্ত মহামানবরা যারা সরকারে আছে তাদের প্রতি ক্ষুধার গজব নাজিল হয়েছে। এটা কিন্তু সৃষ্টি করার পক্ষ থেকে এটা নাজিল হয় আর কি। এটা পাপের ফসল আর কি। এগুলো দেখার দায়িত্ব ছিল সরকারের, আর আমার দায়িত্ব ছিল নৈতিক দায়িত্ব, সেটা বলার আমি বলে গেলাম আর কি। ধন্যবাদ সবাইকে।